everyone, welcome back to my YouTube channel and you are watching RAIDER Rashed. আর এতক্ষণে আপনারা হয়তো বুঝেই ফেলছেন যে আজকে কী নিয়ে কথা বলবো। তো চলেন আর অন্য কথা না বলে মূল টপিকসে চলে যাই। তো আমাদের সামনে দেখতেই পারতেছেন বাইক TVS RAIDER 125cc। তো আজ আমরা 125cc রাইডার সম্পর্কে জানবো এবং কথা বলবো এবং ফার্স্ট রাইড ইমপ্রেশন কেমন হয় সেটাও বলবো। তো চলেন বাইকের আগে একটু সিনেম্যাটিক শুট দেখে আসি। TVS এর নতুন একটা বাইক TVS RAIDER 125cc, যেটা খুব অল্প কিছুদিন হয়েছে বাংলাদেশে লঞ্চ করছে। তো চলেন বাইকের শুরুতে আগে স্পেসিফিকেশন সম্পর্কে একটু জেনে আসি। শুরুতেই একদম বাইকের নিচ থেকে শুরু করা যাক। বাইকের ফার্স্টে যাই টায়ার সম্পর্কে। বাইকের ফ্রন্ট টায়ার হিসাবে ইউজ করা হয়েছে 100/80 সেকশনের টায়ার, রিম সাইজ 17, আর রেয়ার টায়ারের সাইজ হচ্ছে 100/90। তো এবার বাইকের সাসপেনশন সম্পর্কে একটু জেনে আসি। বাইকের ফ্রন্টে সাসপেনশন হিসাবে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, আর রেয়ার সাসপেনশন হিসাবে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন, যেটা 5 স্টেপ অ্যাডজাস্টেবল। তো এরপর বাইকের ব্রেক সম্পর্কে যদি একটু জেনে আসি, তাহলে ফ্রন্ট ব্রেক হিসাবে ইউজ করা হয়েছে 240 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক, আর রেয়ার ব্রেক হিসাবে ইউজ করা হয়েছে ড্রাম ব্রেক। এরপর জেনে আসি বাইকের ইঞ্জিন সম্পর্কে। বাইকটি একটি এয়ারকুলড ইঞ্জিন, যেটা 124.7 সিসির একটা ইঞ্জিন, মূলত 125 সিসির একটা বাইক, কার্বোরেটর ইঞ্জিন, যেটাতে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট হলো 12.7 bhp at 8000 rpm, আর ম্যাক্সিমাম টর্ক হলো 11.5 নিউটন মিটার at 6500 rpm। আর যদি হেডলাইটের কথা বলি, হেডলাইট LED, সাথে দুইটা DRL আছে, খুবই অ্যাগ্রেসিভ দেখতে, খুবই অসাধারণ। আর ইন্ডিকেটর লাইটগুলো সবই হ্যালোজেন লাইট। এই দুটাই যদি LED দিত তাহলে হয়তো আরও সুন্দর লাগতো। আর মিটারের কথা যদি বলি, একটা ফুললি ডিজিটাল LCD মিটার, সাথে হচ্ছে আপনার মিটারে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, রেপ কাউন্টার, গিয়ার ইন্ডিকেটর, ফুললি ডিজিটাল ওডোমিটার, স্পিডোমিটার, তারপর হচ্ছে বাইক স্টার্ট করলে যে একটা ফিচার আছে, যে হেলমেট রিমাইন্ডার একটা ফিচার আছে, এটা খুবই ভালো একটা ফিচার। তারপর ট্রিপ মিটার, সবই ফুললি ডিজিটাল একটা LCD ডিসপ্লে, ভিজিবিলিটি খুবই ভালো। আর এক্সট্রা হিসাবে একটা ফিচার আছে, সেটা হলো যে এটা খুবই কাজের, USB চার্জিং পোর্ট। এটা খুবই উপকারী একটা জিনিস। আর একটা জিনিস, বাইকের এটা আরেকটা নতুন ফিচার অ্যাড করছে, সেটা হলো আইটাচ টেকনোলজি। এটা জাস্ট দেখেন, ইঞ্জিন কিল সুইচ অন করলাম, জাস্ট একটা টাচ করলাম, ইঞ্জিন স্টার্ট হয়ে গেল। এটা খুবই ভালো একটা জিনিস, আপনাকে রেপ করতে হবে না। তো বাইকের একটু এক্সজস্ট নোট শুনে আসি। ইঞ্জিন সাউন্ড সাউন্ড শুনে মনে হয় না যে এটা আপনার কোনো একটা 125cc বাইক। সিটটা খুবই ওয়াইড, খুবই কমফোর্ট, আপনি বসে খুবই আরাম পাবেন। আর পিলিয়ন সিটের কথা যদি বলি, পিলিয়ন সিট খুবই সফট,
যে পিলিয়ন থাকবে সে বসে খুবই কমফোর্ট ফিল করবে, খুবই আরাম পাবে। টেল লাইটটা খুবই ইউনিক, খুবই অ্যাগ্রেসিভ, লুকটা খুবই অসাধারণ, একটা ইউনিক একটা ডিজাইন করছে পিছনের টেল লাইটটা। আর বাইকের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা হলো 180 মিলিমিটার, যেটা মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম যে স্পিড ব্রেকারগুলো দেয় এই স্পিড ব্রেকারগুলো আপনি ইজিলি পার হতে পারবেন, এটা যথেষ্টই ভালো। আর সিট হাইটের কথা যদি বলি, সিট হাইট হলো আপনার 780 mm। তো এইটা মোটামুটি আপনার 5 ফিট 5 থেকে শুরু করে 5 ফিট 8 9 সবাই মোটামুটি বাইক রাইড করতে পারবে। আমি 5 ফিট 7-এর উপরে, তো আমি বসে আছি, তো আমার পায়ের যে শেপটা এটা কিন্তু আপনার ভাঁজ হয়ে আছে, তো আমি ইজিলি কিন্তু বাইক নাগালে পাচ্ছি। তো সিট হাইটটা খুব বেশিও না আবার খুব কমও না, এটা আমি বলবো যে মোটামুটি সবাই রাইড করার জন্য ঠিক আছে। আর বাইকের সিটিং পজিশন যদি বলি, সিটিং পজিশন চলেন রাইড করতে করতে তারপর বলা যাবে। বাইকটা রাইড করে কখনোই মনে হবে না যে আমি একটা 125 সিসি বাইক রাইড করতেছি। তো বাইকের একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হলো যে বাইকের সিটিং পজিশন। আমি যে বসে আছি, বাইকের ফুট প্যাকগুলো কিছুটা পিছনের দিকে, যার জন্য আপনার বাইক রাইড করলে আপনি একটু হালকা লিন হওয়া লাগে। আর প্লাস হচ্ছে আপনার একটু স্পোর্টি মানে ফিল দেয়, মানে এই ফুট প্যাকগুলো পিছিয়ে হওয়ার কারণে। অনেক বাইকের ফুট প্যাকগুলো সামনে, যার জন্য পা এরকম হয়ে থাকে, এই পাটা একটু স্পোর্টি লুকের মতো, কিছুটা স্পোর্টস বাইকের মতো একটু সিটিং পজিশন, যার জন্য আপনি বাইকটা রাইড করে একটা স্পোর্টি ফিল পাবেন। আর বাইকের সাসপেনশন সম্পর্কে যদি বলি, আমি একটু আগে ভাঙা রোড থেকে আসছি, সাসপেনশন খুবই ভালো। নতুন সাসপেনশনের যে ফিডব্যাক খুবই ভালো, একটু অফরোডিং হয়ে গেল। বাইকের যে সাসপেনশনের ফিডব্যাক আলহামদুলিল্লাহ নতুন বাইক হিসেবে খুব ভালোই পাচ্ছি। নতুন বাইকের সাসপেনশন এতটা সফট হয় মানে কল্পনা করা যায় না, খুবই ভালো ফিডব্যাক, খুবই ভালো সাসপেনশন ফিডব্যাক, খুবই ভালো। আর ব্রেকিংয়ের কথা যদি বলি, বৃষ্টি হচ্ছে, তো ব্রেকিংয়ের কথা যদি বলি, ব্রেকিং এটা আপনার সিনক্রোনাইজ ব্রেকিং সিস্টেম। এই সিস্টেমটা আসলে একটা সিভিএস ব্রেকিং সিস্টেমই বলা চলে। 60-40 রেশিওতে বাইক ব্রেক করে, যার জন্য আপনার ব্রেকিংয়ের পারফরমেন্সটা আগের অন্যান্য টিভিএস বাইকার থেকে অনেক ভালো পাবেন। আর আরেকটা জিনিস সেইটা হলো যে কন্ট্রোলিং বা ভাইব্রেশন। আমি নতুন বাইক অলমোস্ট 2000 কিলো চলছে মাত্র, আমি বাইকে তেমন কোনো ভাইব্রেশন ফিলই করতে পারতেছি না। বাইকে কোনো ভাইব্রেশন নাই, বাইকে ভাইব্রেশন নাই বললেই চলে। টায়ারটা একটু হার্ড, এই জন্য গ্রিপটা একটু কম পাচ্ছে। আর থ্রোটল রেসপন্স তো মাশাআল্লাহ। তো দেখি বাইকের ব্রেকটা কেমন পারফরমেন্স দেয়, বাইকের ব্রেকিংয়ের বাইকটা কেমন। ও ও ভালোই। আর বাইকের যে জিনিসটা আমার কাছে খুব মুগ্ধ করছে বা ভালো লাগছে, এর ইনিশিয়াল যে থ্রোটল রেসপন্স আর এর যে পাওয়ার আউটপুট, পাওয়ার ডেলিভারি, এর যে পাওয়ার আউটপুট প্লাস পাওয়ার ডেলিভারি খুবই অসাধারণ। মানে 125 সিসি সেগমেন্টে এরকম একটা পাওয়ার ডেলিভারি প্লাস হচ্ছে আপনার এরকম একটা মানে 125 সিসির বাইকে পাওয়ার আউটপুটটা এত জোস, এটা আপনাকে এক মুহূর্ত মনে হবে না যে আপনি একটা 125 সিসি বাইক রাইড করতেছেন। তো এর সিনক্রোনাইজ ব্রেকিং সিস্টেম যেটা, এই সিস্টেমটার কারণে আপনার ব্রেকিং পারফরমেন্স খুবই ভালো পাবেন। আর বাইকের তো সবই পজিটিভ দিক বললাম, তো বাইকের যদি নেগেটিভ কোনো দিক থাকে তাহলে সবার ফার্স্টে আমি বলবো এর যে প্রাইস। আমার মতে এটা যেহেতু কার্বোরেটর ইঞ্জিন, তো এইটার প্রাইস হওয়া উচিত ছিল 1,30,000 থেকে 1,40,000 মধ্যে। বাইকের প্রাইসিংটা আপনার হচ্ছে অলমোস্ট 1,45,000। বাইকের প্রাইসটা একটু কম হলে আমার মতে ভালো হইতো, এটা আমার জাস্ট পার্সোনাল ওপিনিয়ন। আর সেকেন্ড
ব্যাড সাইড আমার কাছে লাগছে সেইটা হলো যে বাইকের যে মানে কিক স্টার্টার নাই। যেহেতু কার্বোরেটর এফআই ইঞ্জিন হলে আর কিক আসলে প্রয়োজন পড়ে না, কিন্তু কার্বোরেটরে অনেক সময় ঝামেলা হয়। বাইকের কিক স্টার্টার থাকলে ভালো হইতো। এর ইগনিশন সিস্টেম ইলেকট্রিক, অনলি ইলেকট্রিক। আর থার্ড আর একটা নেগেটিভ সাইড হলো বাইকের যে ব্রেকিং সিস্টেমটা টিভিএস ইউজ করে এটা হলো যে লোকাল আর কি, লো বাজেট ব্রেকিং সিস্টেম। আপনার হচ্ছে যে ক্যালিপার এগুলো ফুল সেট আপটাই হচ্ছে আপনার টিভিএসের নিজস্ব। এটা যদি কোনো একটা ব্র্যান্ডে দিত তাহলে ব্রেকিং বাইকটা অনেক ভালো পাওয়া যেত। আর ফোর্থ আর একটা নেগেটিভ সাইড হলো এইটার যে আপনার টায়ার, টিভিএস নিজস্ব যে ব্র্যান্ডের টায়ার ওইটা ইউজ করে, রিমোরা টায়ার। আমার মতে যদি এখানে এমআরএফ বা সিএটের কোনো টায়ার ইউজ করতো হয়তো আমার কাছে মনে হয় কন্ট্রোলিং ব্যালেন্স আরও ভালো পাওয়া যেত। এই একটা জিনিস আমার কাছে খুবই মিসিং মনে হয়, মানে টিভিএসের ম্যাক্সিমাম বাইকে মোরা যে টায়ার এটা একটু হার্ড। এটা আপনি লংজিভিটি বেশি পাবেন, টায়ার ক্ষয় কম হবে, কিন্তু গ্রিপটা কম পাবেন। আর একটু ভালো মানের টায়ারে গেলে আপনি গ্রিপটা ভালো পাবেন, ব্যালেন্স ভালো পাবেন, কন্ট্রোলিংটা আরেকটু বেটার পাবেন। এই নেগেটিভ সাইডগুলো আসলে তেমন কোনো নেগেটিভ সাইড বলা যায় না, এটা জাস্ট একটা, এটা আসলে কোনো ইস্যু না। বাইকের ওয়েটটা অনলি 120 কেজি। তো এত লো ওয়েটের একটা বাইক আপনি যখন সিটি রাইড করবেন, সিটি রাইড করলে এত মাত্র 120 কেজির একটা বাইকে আপনি মানে খুবই কমফোর্ট ফিল করবেন। আপনার সিটি রাইডে কোনো প্যারা খাইতে হবে না। বাইকের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। আর বাইকের মাইলেজ আপনার শোরুম থেকে ক্লেম করে 55 থেকে 60। তো আপনি যদি ওভারঅল চিন্তা করেন এই বাজেটে এই বাইক, এই সেগমেন্ট কিলার বলা চলে। আপনি এই বাজেটে এইরকম একটা পারফরমেন্সওয়ালা বাইক আসলে দেখাইতে পারবেন না, কারণ এই বাইকটা আমি বলবো যে এই বাজেটে বেস্ট। তো ভিডিও আর বেশি বড় করব না, আমি যেহেতু একদম ফার্স্ট ভিডিও করতেছি আর ফার্স্ট রিভিউ, এটা আমার ইমপ্রেশন ভিডিও বলতে পারেন। তো আমার অনেক ভুল ত্রুটি হবে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ধরাই দিবেন, কোনো কিছু মিস করে গেলে সেইগুলো অবশ্যই আমাকে একটু জানাবেন যে কোনগুলো মিস করলাম বা আমার কোনগুলো ইমপ্রুভ করতে হবে। তো যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে বলার, চেষ্টা করব যে নেক্সট ভিডিও থেকে আরও ইমপ্রুভ করার। তো নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর যে কোনো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।